আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা আশা করছি সবাই অনেক ভালো আছো। তো তোমরা যারা এসএসসি 25 ব্যাচ তাদের কিন্তু প্রি টেস্ট পরীক্ষা অলরেডি হয়ে গেছে। তো এই প্রি টেস্ট পরীক্ষার পরে কিভাবে পড়া স্টার্ট করতে হয় এই সম্পর্কে কিছু কথা বলবো। যেহেতু আমি তোমার ওই লেভেলটা পার করে আসছি, এজন্য আমি জানি যে ওই সময় কিভাবে পড়তে হয়। আজকে আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রি টেস্ট পরীক্ষা হওয়ার পরে আমরা কিন্তু সবাই জানি যে আমরা কোন সাবজেক্টে দুর্বল। কারণ একটা পরীক্ষা হলে পারে আমরা বুঝি যে আমরা কোন সাবজেক্টের কোন অধ্যায়ে দুর্বল। তখন কিন্তু আমরা সেইভাবে পড়তে পারি। দেখেন, সাপোজ আপনি যদি মনে করেন যে আপনি গণিত পরীক্ষা দিয়েছেন, আপনি সেরকম একটা পারেন না। তো গণিত পরীক্ষা দেওয়ার পর আপনি কিন্তু বুঝবেন যে কোন অধ্যায় আপনি একটু পারেন এবং কোন অধ্যায় একেবারেই পারেন না। তো এরকম ভাবে আপনি কিন্তু বুঝতে পারছেন যে কোন সাবজেক্টে আপনি দুর্বল এবং কোন সাবজেক্টে আপনি সবল। তো এই প্রি টেস্ট পরে আমাদের টিচার আমাদের কিভাবে পড়ায়? এই প্রি টেস্টের পরে আমাদের টিচার আবার প্রথম থেকে শুরু করায় এবং শেষের দিকে যেতে থাকে। এটা সব টিচাররাই প্রায় করেই থাকে। তো এখন যে অধ্যায়গুলো তুমি পারো না সে অধ্যায়গুলো কি হবে? টিচাররা কিভাবে আছে ধারাবাহিক ভাবে যেতেই থাকবে। সেখানে কিন্তু তোমার ওই অধ্যায়টা, যে অধ্যায়টা তুমি পারো না, তোমার একার জন্য কিন্তু টিচার সেরকম ভাবে এই একটা অধ্যায় বারবার তোমাকে করাবে না। এজন্য তোমাকে কি করতে হবে? টিচার ধারাবাহিক ভাবে যেতে থাক, সমস্যা নেই, কিন্তু তুমি যে অধ্যায়টা পারো না সেই অধ্যায়টা একটু তুমি প্র্যাকটিস করে বাসো, সেই অধ্যায়টা তুমি একটু পড়ো, সেই অধ্যায়টা সম্পর্কে তুমি একটু জানো। আর এখন তো ইউটিউবের সময়, এখন তো ইউটিউবে সবকিছুই পাওয়া যায়, সেহেতু তুমি যদি ওই অধ্যায়টা ইউটিউবে সার্চ দাও তাহলে কিন্তু তুমি ওই অধ্যায় সম্পর্কে বিভিন্ন ধরনের লেকচার পেয়ে যাবে। সেগুলো দেখলে কিন্তু তোমার ওই বিষয়টা ভালোভাবে বুঝতে সুবিধা হবে। এখন এভাবে করে প্রত্যেকটা সাবজেক্টের উপর যে গ্যাপ আছে এই গ্যাপগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তা না হলে কিন্তু তুমি টেস্ট পরীক্ষা খারাপ হবে। একটা অধ্যায় তুমি পারো না এটা তোমার দোষ না, কিন্তু একটা অধ্যায় তুমি পারবে না এটা তোমার দোষ। কারণ তুমি যদি চেষ্টা না করো তুমি কিন্তু ওই জিনিসটা জীবনেও শিখতে পারবে না। এই জন্য তোমাকে চেষ্টা করতে হবে এবং ভালোভাবে মন দিয়ে বুঝতে হবে, তাহলে কিন্তু তুমি অধ্যায়টা ভালোভাবে কভার করতে পারবে। এখন তোমাদের মাঝে অনেকেই বলবে যে ভাইয়া, টেস্ট পরীক্ষার পরে যে 3 মাস সময় পাওয়া যায়, ওই 3 মাসেও কিন্তু অনেক ভালো কিছু করা সম্ভব হয়। তো এটা তোমাদের মাঝে অনেকেই বলতে পারো, কিংবা তোমাদের কাছেও কেউ বলেছে, কিন্তু এটা কিন্তু আসলে একটা ভুল কথা। কারণ তুমি যখন এই কয়েক মাস তুমি পড়বে না, তখন কিন্তু তোমার পড়া ধরতে পারে, মানে তোমার পড়ায় মন বসতে লেগে যাবে প্রায় 1 মাস। তার কারণ যখন তুমি একটু বেশি মানে পড়ালেখা থেকে দূরে থাকবে, তখন কিন্তু তোমার পড়তে আর ইচ্ছা করবে না। আর তুমি যদি পড়তে বসো, 5 মিনিট পড়বে, মনে হবে যে 1 ঘন্টা পড়ে ফেলেছো। এই জন্য তখন কিন্তু তুমি পড়তে পারবে না। এজন্য তুমি আশা করো টেস্ট পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করবে, তাহলে কিন্তু তোমার এসএসসি তে ভালো হয়ে যাবে। আর যদি তোমরা জেনারেল ম্যাথ নিয়ে অনেক টেনশন থাকো, জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথ, তাহলে হ্যাঁ কমেন্টে বললে অবশ্যই আমি সেই অধ্যায়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।